শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। আমেনা বলছে, মা হালিমাকে শোনাচ্ছেন তো মা হালিমা মনে মনে ভাবছেন আমারও মন চাইছে আমিও যদি যাই একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধপান করাই আমিও টাকা পাবো। কিন্তু যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন বাবা, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সবারই বেটা হয়েছিল। আজকাল যদি বেটি হয় তাহলে মন ভারী হয় কি হয় না ভাই? যখন বেটা হয়ে গেল কি হয়েছে, বেটা একদম বুককে লম্বা চওড়া করে দিল। আর বেটি যদি হয় নোটাইল চলে গেলেন জনাবে আব্দুল মুত্তালিব, যেমনই ঘরে ঢুকেছেন বাবা আমার নবীর উপরে নজর পড়ে গেল। এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন আমিনা মা একবার তোমার ছেলেকে একবার আমাকে দাও মা। আমিনা কেঁদে ফেললেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমিনা তুমি কাঁদছো কেন রে মা? মা আমিনা কেন কাঁদছে? বেটাকে বুকখানে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন আব্বা আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো, আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার লাডলা দুলারাকে সর্বপ্রথম কোলে নিয়ে চুমা খেত। আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন আমিনা ওরে বেটি আমিনা তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা কান্দিও না, আমি সব সহ্য করিব কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো আমিনা স্বামীকে হারিয়েছেন বাবা। মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াটা অন্ধকার মা। মা গো আমিনা স্বামীর জন্য ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন আমিনা তোমার স্বামী নাই রে মা, আজকে তুমি চোখের পানি ফেলিও না। আমিনা বলছেন আব্বা গো এ সন্তান যখন আমার বড় হবে আমাকে হাতখানা ধরে বলবেন মা আমার আব্বা জান কোথায় আছে, সেদিন আমার বেটাকে আমি উত্তর দিতে পারবো না। আব্বা গো আল্লাহ যদি আমার এখনই মরণ নিয়ে নাই আল্লাহ তবুও ভালো, আল্লাহ আমার সন্তানের সামনে আমি কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নাই। মা আমিনা কাঁদছে, স্বামীর জন্য কান্দে। জানাবে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন আমিনা কপালে যেটা লেখা আছে মা সেটা হবে রে মা, সেটা কখনো রদ হবে না মা। তোমার স্বামীও চলে গেছে মা, যখন আমাদের তোমাদের সময় আসবে আমাদেরকেও দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। হাই রে আমিনা স্বামীর জন্য ডুগরে ডুগরে কাঁদে মা। আমিনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো আমি যে সহ্য করতে পারি না গো আব্বা, আজকে আমার লাডলা দুলারাকে কোলে নিয়ে আছি আব্বা, আজকে আমার বেটা আমার কোলে আছে, যদি বাপ থাকতো বাপের কোলে যেত।
আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওই কথা চিন্তা করো না। আচ্ছা বলো রে মা, বলো তোমার লাডলা দুলারা যে এসেছে, তোমার লাডলা দুলারার কোনো নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নি নাই, রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা একবার আমার কোলে তুলে দাও, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনবো আর একবার তার নামটা রেখে আসিব। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়ে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন আর বলছেন আমেনা তোমার একটা বেটার নাম রেখে আসলাম। বলল আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার বেটার নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে তার নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর নাম রেখে আসলেন ভাই। আর আজকে আমরা সমাজে তো নাম রাখি ওই রকম লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি রাখি না। হ্যাঁ, দান নিয়ে আসলো দেবীপুর এলাকায়, বাবা তোমার নাম কি? বলছে আমার নাম হইল গুদড়ি। এই গ্রাম আছে গুদড়ি, ই কোনঠে যা পাই আল্লাহ জানে। কার নাম হলো ছেছড়ু, কার নাম হলো ত্যানা, ই কোনঠে যে নাম পায় আল্লাহ জানে। মৌলানা সাহেবকে বলছে মৌলানা সাহেব একটু নাম রাখেন তো, হাদিস কোরআন দেখে। তো মৌলানা সাহেবকে ডিজিটাল নাম রাখতে পারবে? বলছে যাও তোমার বেটার নাম রেখে তুমি আব্দুল গফফার। বলো ধুর, এটা কোনো নাম হইলে একটা ডিজিটাল রাখেন, ডিজিটাল। বলো ডিজিটাল তো পারবো না ভাই। বলে একটা রাখেন দেখি, বলে আব্দুর রহমান। বলে ধুর এগুলোও চলবে না। বলে তাহলে আমি আর পারবো না। লোকটা চট করে বলছে হুজুর আমি একটা ডিজিটাল নাম রেখেছি। কি নাম? বলো ডিজিটাল নাম হলো মিস্টার টিঙ্কু। মুখখান গোল করে কইছে টিঙ্কু, মানে কুত্তার নাম। তো এইগুলা তো আজকাল নাম। সোমবারে জন্ম হলো নাম রেখে দিল শাম্ভু, মঙ্গলবারে হইল রেখে দিল মাংলু, বুধবারে হইল বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। দিন হিসাবে যখনই সোমবার আসবে বেটার নাম, বেটার কথা মনে হয়ে যাবে বেটা সোমবারে হয়েছে। মঙ্গলবারে হলে তো মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। এই তো দিন হিসাবে আজকাল নাম রাখবে ভাই। নাম রাখুন হাদিস কোরআন থেকে নাম রাখুন, তাহলে না হবে। কিছু কিছু গ্রামের নামও আছে। একটা গ্রামের নাম আছে বাপ ছাড়া। আপ চিন্তা করেন বাপ ছাড়া কোনো গ্রামের নাম হইল, মানে ওই গ্রামে বিনা বাপেরই সবাই। তো ভাই কিছু কিছু আগেকার মানুষেরা হয়তো এলাকা দেখে গ্রামের নামটাকে রেখে দিত। হ্যাঁ বেরাদার বন্ধুগণ বাবারা, তবে কিছু কিছু নামও আবার আছে হাগড়ু। তো ওকে বলছি আরে বাবা তোমার হাগড়ুর নাম কেন হইল? বলে ধুর মাওলানা সাহেব আমি বাচ্চাকালে বারবার করে পায়খানা করতো, এই জন্য আমার দাদি রেখে দিয়েছে হাগড়ু। হ্যাঁ, কার নাম পোল্টি। তো মোটা চোটা হয়েছে, বাবা তোমার নাম পোল্টি কেন? বলে আমি মোটা আছি ওই লেগে পোল্টি। মানে আগে দেখে শুনে নাম রাখতো। বাবার নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সত্তার, নাম রাখুন আব্দুল মতিন। এই হাদিস কোরআনের নাম রাখুন, তাহলে না হবে ভাই। আমার নবীর নাম কি রেখে আসলেন ভাই? নাম কি রেখে আসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার এবার নাম রেখে চলে আসলেন। আর যেমন নাম রেখে আসলেন ওই নবীকে দেখার জন্য আল্লাহর হাজার হাজার নূরের ফেরেশতারা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আবু, আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁধি একটা মেয়ে কাজ করতো দরবারে। ওই মেয়েটার কিতাবের নাম লিখছেন সোয়াইবিয়া। কি নাম লিখছেন ভাই? কি নাম? কালকে মনে থাকবে তো না? ফের সোয়াবিন দিয়ে খেয়ে চলে আসবেন ভাত। মনে রাখিয়েন সোয়াইবিয়া, মনে রাখবেন। তো সোয়াইবিয়া মনে মনে ভাবছেন ব্যাপার কি, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। ওই সোয়াইবিয়া গিয়েছেন বন্ধুরা আমেনার ঘরে। আর যেমন গিয়ে দেখছেন আমার নবীকে, বাবা নজর পড়ে গেছে। সোহাইবিয়া ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি।
জোরে বলুন, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সোয়াইবিয়া বলছেন আমি এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখিনি। তো সোয়াইবিয়া মনে মনে ভাবছেন যে আমি যে এত সুন্দর চেহারা দেখলাম, এই কথাটা কাকে শোনাবো? মা বোনদের দিল একটু হালকা হয়, ভুল করে ও মনের কথা ইয়ারাকে বলবেন না, না হলে জেহেলের ভাত খাইতে হবে। যদি বলে দেন বিবি অমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছে, ভুট্টা বুঝলেন? ভুট্টা কি বলছে আপনাদের? মাকাই। তো মুখ খান টেঙা করে না কইলে হয় না, মাকাই। তো একটা মাকাই চুরি করে খেয়েছি, কাউকে বলিও না। ওর বিবি বলছে আমি স্বামীর কথা কেমন করে বলবো? ও আবার দুটা মাকে শুনেছে, বুবু কিছু শুনেছ আমার স্বামী মাকাই চুরি করেছে, কাউকে কহিও না, খালি আমি জানিয়ে তোমরা জানলে। ওরা ফের দুটা আর কে কহিবে? ওই কি বলে পুরানি গ্রামে, কিছু শুনেছ উমাকের স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কাউকে কহিও না। এই করতে করতে বাবা মিল্কি থানা পর্যন্ত পৌঁছা দিবে, মানিকচক পৌঁছা দিবে। ও যুবকেরা একটা কথা বলে ইয়াদের মনের কথা বলবেন না, এরা হলো মোটা বুদ্ধি। খালা রাখবেন না ভাই, এরা মনের কথা বলতে নাই, কারণ এদের পেটের কথা পেটে থাকবে না। যতক্ষণ পর্যন্ত কাউকে শোনাবে না এদের মনটা হালকা হবে না। তো সোয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা দেখলাম, এটা কথা কাকে বলবো? না বললে তোমার মন শান্তি হবে না। তো ভাবছেন কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবুল আহাবকে বলবই বলবো। এক দৌড় দিয়ে আবুল আহাবের গেটে হাজির। তো আবুল আহাব তো 10টা না বললে ঘুমিয়ে উঠে না। আর সোয়াইবিয়া গিয়েছে সকাল সকাল, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, হিয়া তো জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। আজকে যে ঘুম ভাঙিয়েছে ওকে জিন্দা রাখবো না, মার্ডার করবো, তাহলে দমলি। তরবারি নিয়ে ভাই আস্তে আস্তে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে, যেমনই তরবারি চালাইতে যাবে দেখছে এটা আমারই কিনা বান্দি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, আজকে তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি চলে যাবে। তো সোয়াইবিয়া কি বলছেন জানেন? সোয়াইবিয়া বলছেন ওগো আমার মালিক, আজকে যে আপনি তরবারি নিয়ে উঠেছিলেন, যদি আমার গলাতে চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন। তো আবুল আহাব বলল আমি তোকে মারবো, তুই জান্নাতে হাসবি, তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? তো সোয়াইবিয়া বলছে হুজুর আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নেই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। সোয়াইবিয়া তখন বলছেন, কি বলছেন? সোয়াইবিয়া বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলাম লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার বাবা কাবা শরীফে তকবর ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে দেখতে মনে স্বাদ হয় না। আর মারবি? আহা, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবুল আহাবের হাত থেকে তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাবি যাকে তুই দুঃখ পান করা।
যা আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণটা আসবে ভাই বেরাদার বন্ধুগণ। আচ্ছা বলুন তো মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছেন ভাই? ভালো কথা কি আর মনে থাকবে? কদিন দুগ্ধ পান করিয়েছেন? 7 দিন। আর শোয়েবে দুগ্ধ পান করিয়েছেন কদিন? বড় বড় চোখ করে দেখছে। এগুলা কথা ভালো কথা তোর মনে থাকবে না। কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন, শোয়েবে দুগ্ধ পান করিয়েছেন, উনিও 7 দিন। 7 আর 8 15 দিন। কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হলো ভাই? কয়দিন? না 1 মাস হলো? 30 দিন। আর 2 বছর ধরে যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি গো? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। একটু পড়ুন পড়ুন। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। কেমন করিব কিছুই নাই। 4 মাস সব বসে গেছে। এরা আছে বলি দেখছেন, তালবে ইলম এরা না থাকলে মনে হয়েছে যে কবে স্থানে জীবনী কইছে। একটু মন থেকে পড়েন তো, আপনারা পড়েন, এরা তো পড়বে, এরা সারা জীবনই পড়ছে মাদ্রাসায়। আপনারা আজকে পড়েন তো। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার জোরে তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার জোরে জোরে তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা। ও নবী গেলেন মা হালে মরে ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো, মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। দয়ার নবীজি আমরা তোমায়, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? ঘুমাই না ভাই, বড় বড় চোখ করে থাকে, তাহলে মুশকিল আছে। আমার খালারা তো দেখেন পুল ফেলার মতন বৈশা আছে, ওরা সারা রাত উঠবে না, জানে যে জীবনই চলছে। খিচড়ি 5 দিন না খেলে বাড়ি যাবে না। খালা ইজকা থাকে না খেয়ে থাকে, তাহলে 3 দিন না খেয়ে থাকলে ভালো খাইতে পারবে। ভাই বন্ধুগণ, আচ্ছা বলুন তো আমার নবী মা হালিমার কাছে কেমন করে গেলেন? নবী মা হালিমার ভাগ্যে জুটলো কেমন করে? আরো তো মেয়েরা ছিল, কিন্তু নবী তো সবারই ভাগ্যে জুটবে না। তাহেরা পাবে না, সামেনা পাবে না, মোমেনা পাবে না। যেই মেয়েটা আমার নবীর ভাগ্যে জুটবে সে মেয়েটার নাম হতে হবে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলে তো সবকিছু পাওয়া যাবে না। একটু মন দেন ভাই, একটু ধ্যান দেন। চাচা আপনারা একটু কাছে আসেন তো, চাচা ওদিক থেকে একটু কাছে আসেন তো আপনারা। হ্যাঁ চলে আসেন, চলে আসেন। हो चाचा हो, इधर आओ ना हो चाचा। ए कालो भाई একটু চলে আসো তো, জামা ভাই। হ্যাঁ চলে আসো ভাই, সোনা ভাই রে, কই যা ভাই রে। হ্যাঁ একটু সেটা বসো, একটু গোছিয়ে বসো, টুল খেলার মতো বসো, চিন্তা নাই। আর কালকে চেয়ার গেলে হটিয়ে দিতে হবে, আর আগে এঠে বসাবো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ কালকে চেয়ার আর রাখা যাবে না। চাচা আপনার হাতে মাইক দেখছি না কেন? মাইক না দেখলে মন ফ্রি হয়ে যায়। কাল থেকে ধরবে, ধরবে মানে 3 দিন আর ছাড়বে না। বেরাদরান ইসলাম বন্ধুগণ, আচ্ছা নবী মা হালিমার ভাগ্যে কেমন করে গেল? একদিন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, গরিব মানুষ, সারা দিন বকরি চড়াতেন, আর ওই বকরিগুলা বিক্রি করে নিজের সংসারটা চালাতো। মা একটু মন দিয়ে শুনেন, আর এই ঘটনাগুলো একদম মাথায় তুলে নেন, ক্যাসেটের মতো নোট করেন। বকরি চড়াতেন আর জীবনটা কাটাতেন। তো একদিন হালিমা যেমনই বাড়ি ঢুকছেন, তো অন্য অন্য মেয়েরা উঠে চেপে স্বামী স্ত্রী মক্কার দিকে রওনা দিচ্ছেন। মা হালিমা বলছেন, বহিন ব্যাপার কি, তোমরা যাবে কোথায় বলো? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। আমেনা বলছে, মা হালিমাকে শোনাচ্ছেন। তো মা হালিমা মনে মনে ভাবছেন, আমারও মন চাইছে আমিও যদি যাই একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাই, আমিও টাকা পাবো। কিন্তু যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন, বাবা যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সবারই বেটা হয়েছিল। আজকাল যদি বেটি হয় তাহলে মন ভারী হয় কি হয় না ভাই? যখন বেটা হয়ে গেল, কি হয়েছে? বেটা একদম বুককে লম্বা চওড়া করে দিল। আর বেটি যদি হয় নদীর ধারে বসে গেছে, কি হয়েছে? বেটি। মনে জোর নেই, শক্তি নেই বাবা গো। তো যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন, যত মা বোনদের সন্তান হয়েছিল সব বেটা হয়েছিল। তো মা হালিমা মেয়েগুলাকে তো কিছু বললেন না, উনি ভাবছেন আমি আমার স্বামীর কাছে পারমিশন নিব, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আমি দুগ্ধপান করাবো, টাকা পাবো। মা হালিমা স্বামীর সামনে হাজির। স্বামীর নাম হইল হারিস। ওই স্বামীর সামনে গিয়ে বলছেন, স্বামী গো, হো গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। হালিমা কি কথা বলবে বলো? মা হালিমা বলছেন, স্বামী গো
শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য মেয়েরা যাচ্ছে, আমাকেও পারমিশন দাও আমিও যাব। আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছেন হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে না তোমার মাথা খারাপ? বলে কেন? বলে তুমি একটা সন্তানকে, যার নাম হলো মাসুদ, হালিমার একটা বেটা মাসুদ, বলছে তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? না, আমি তোমাকে যেতে দিব না। মা হালিমা বলছেন স্বামী গো, আমি দুগ্ধ পান করাবো সেটা আমি বুঝবো, আপনি আমাকে নিয়ে চলুন। দুগ্ধ পান করাবো, কেমন করব না করব সেটা আমি বুঝবো, আপনি আমাকে নিয়ে তো চলেন। তো হারিস বলছেন হালিমা আচ্ছা নিয়ে তো যাব বুঝলাম, তবে কিসে করে যাব? ওরা তো ভালো ভালো উঠে চলে গেছে, কিসে যাব? বলছেন হালিমা কিসে যাব বলো? মা হালিমা বলছেন স্বামী গো, আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছে তোমার মাথা খারাপ, আমাদের উট বৈশাখ গেলে আর উঠতে পারে না, আর ওই দুবলা পাতলা উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তো কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, না গিয়ে লাভ হবে না। তো মা হালিমা বলছে ও মনে মনে ভাবছে স্বামীকে রাজি করবই করবো যেই হারে হোক। বলছে স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলে আমরা উটে চেপে যাব না। এটা কেমন কথা? তাহলে কিসে যাবে? বলছেন স্বামী গো, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা যাবার সময়তে হেঁটে হেঁটে যাব, যদি ওখানে কোনো বাচ্চা পাই তবে উটের উপরে চাপিয়ে নিয়ে আসবো। যাওয়ার সময়তে একটু আরামে যাবে, আসার সময় একটু কষ্ট হবে তো হবে। তো হারিস বুঝে গেল বিবিকার পারা যাবে না, ঠিক আছে চলো চলো। মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানছেন, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে, দুল 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 করছে, যাচ্ছে ডিজেল গাড়ির মতো। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে এরা তো হাওয়ার গতিতে ছুটছে। মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। স্বামী স্ত্রী অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন ভাই, চোখের পানি ফেলতে হবে। যেমনই মা ওই মেয়েগুলা বাবা মক্কা নগর পৌঁছে গেছে, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন, আর কোলে নিয়া উঠে চেপে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। কিন্তু বেরাদার আমার নবীকে কেটা নিয়ে যাবে। মায়া মেনা আমার নবীকে ঘরে রেখেছেন, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন আর ভাবছেন আল্লাহ আমার বেটাকে খেটা নিয়ে যাবে। আমেনা বারান্দায় দাঁড়িয়ে আছেন আর ভাবছেন আল্লাহ আমার বেটাকে কেটা নিয়ে যাবে, কিন্তু আমেনা কোলে না, নবীকে ঘরের মধ্যে রেখে বারান্দায় বসে আছেন। একটা মেয়ে চলে আসিল আমেনা, ওরে বহিন আমেনা তোমার ঘরে কি কোন সন্তান আছে কিনা?
মা আমেনা বলেছিলেন বহিন শোনো আমার সন্তান আছে গো, তবে একটা কথা মনে রাখিও এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা মা আমেনা বাবা গো এই কথা বলতে নাই। ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছে না ও বিবি যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতীম বলছে। আমেনার কলেজা খানা ফেটে গেল। আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলে কেউ হেলা করতো না। ওই মেয়েটা চলে গেল আমার নবীকে ইয়াতীম বলে। আমেনার মন খানা কান্দে, দিল কান্দে, কলেজা ফাটে। আমেনা বলছেন আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার বেটাকে কেউ হেলা করতো না। হায় রে আমেনা ভাগো যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে ঘরে আরাম করছে না, আর অন্য অন্য মেয়েরা আমার নবীকে ইয়াতীম বলে দেখতেও যায় না। মা আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার সন্তানের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে। আমি একবার আমার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকব, যদি আমার সন্তানের চেহারা খানা কেউ দেখে হয়তো দিলে ময়া হবে, দয়া হবে, তখনই নিয়ে যাবে। হায় রে মায়া আমেনা আমার নবীকে কোলে নিয়া যেন বাবা বারান্দায় দাঁড়িয়ে আছেন আর বলছে ওরে মেয়েরা আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমার সন্তানকে নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমি তোমাদের বেতন দেব। আমেনা বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাও, আমার স্বামী নেই, সন্তানের বাবা নেই। বলি তোমরা আজকে হেলা করছো, নিয়ে যাও, দুধ পান করাও, আমি কথা দিলাম আমি মা কষ্ট করে তোমাদের বেতন দিব। মেয়েগুলা কেউ নিয়ে যায় না। একটা মেয়ে চলে আসিল আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও আমি নিয়ে যাব। আমেনা চোখের পানি মুছে দিয়ে ওই মেয়েটার কোলে দিয়েছে। মেয়েটা কোলে নিয়ে যাওয়ার জন্য রেডি। আমেনা বলছেন বহিন শুনো আমার সন্তানকে নিয়ে যাও, তবে একটা কথা মনে রাখবে এই সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই। এই কথা বলতে নাই ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়ে দিল। আমেনা যার বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে আমি নিয়ে যাব না। মা আমেনার কোলে আমার নবীকে ফিরিয়ে দিয়েছেন। আমেনা কোলে নিয়ে যেন বাবা ডুগরে ডুগরে আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ বলছে মেরে বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি তোমাদের ডবল বেতন দিব। কিন্তু ওই মেয়েটা বলল না যার বাবা নাই আমি নিয়ে যেতে পারবো না। নবী চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর, মায়ের কোলে বাবা আছেন। আমেনার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আমেনা ঘরের মধ্যে আমার নবীকে রেখে চলে আসে।
আর মাটিতে কাঁদতে কাঁদতে বসে গেল আর বলছেন আল্লাহ আমার সন্তানকে আমি কাউকে দেব না। মা আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যত মেয়েগুলো আসলো আমার নবীকে হেলা করে চলে গেল। কবি লিখেছেন বাবা হোতাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, হোতাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিবি তুমি বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে। আমেনা কাঁদছে আমার নবীকে, স্বামীর কথা ভাবছেন আর বলছেন আল্লাহ আমার স্বামী নাই দুনিয়াতে কিছু। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। আবার ঘর থেকে আমার নবীকে নিয়ে চলে আসলেন, গালে মুখে চুমা খাচ্ছেন, বেটা তোমাকে কেউ নিয়ে গেল না, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করব, কাউকে দিব না বেটা। হাজার হইল মা